যে সমস্ত বন্ধুরা সদ্য ক্লাস 7 এর পরীক্ষা শেষ করেছো এবং ক্লাস 8 এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8 এর ইংরেজির রিভিশন লেসন। দেখো রিভিশন লেসন কথার অর্থ হচ্ছে পুনর্পর্যালোচনামূলক পাঠ। দেখো লেসন কথার অর্থ হচ্ছে পাঠ। ওকে, দেখো প্রথমে কি রয়েছে অ্যাক্টিভিটি 1 এ। দেখো অ্যাক্টিভিটি 1 এ রয়েছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিন্তু আমাকে ওটা কিন্তু আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, দেখো নিচে কি হয়েছে, 5খানা কিন্তু সেন্টেন্স রয়েছে। সেই সেন্টেন্সে যেখানে যেখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ রয়েছে সেখানে কিন্তু তলায় দাগ দিতে হবে। দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ কাকে বলে, তার দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ 3 রকম রয়েছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল। মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলেই হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, এবং ভার্বের ভি3 ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। যেখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল দেখো হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে বসানো হয়, সেটাকে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যেমন একটা উদাহরণস্বরূপ নেওয়া যেতে পারে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। ঠিক আছে, দেখো সূর্য ওঠায় কি হলো, না তো ফগ ডিসপার্সড হয়ে গেল। দেখো তাহলে ভি3 ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। তো চলো দেখে নেওয়া যাক। দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল। দেখো হাউসটা কেমন, দেখো পেন্টেড। দেখো কোনো নাউন কিংবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যে শব্দের মাধ্যমে প্রকাশিত হয় তাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। দেখো হাউস নাউন, নাউনের আগে বসেছে কি, দেখো পেন্টেড কথাটা। হাউসটা কেমন, না তো পেন্টেড অর্থাৎ রং করা। ঠিক আছে, পেন্টেড হাউস লুকস বিউটিফুল। ওকে, নেক্সট দেখো বার্কিং ডগ সেলডম বাইটস। দেখো ডগটা কেমন, না তো ঘেউ ঘেউ করা অবস্থা রত দাগ, অর্থাৎ বার্কিং। দেখো এটা ডগের কিন্তু গুণ দোষ অবস্থা কিন্তু প্রকাশ করছে। ঠিক আছে, কেমন, না তো বার্কিং। নেক্সট দেখো দে সাবমিটেড রিটেন আনসার। দেখো রিটেন কথাটা এখানে কিন্তু দেখো ভি3 ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখো রাইট রোট রিটেন হয়, তার ভি3 ফর্ম কি হচ্ছে রিটেন, তার রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল। নেক্সট কি রয়েছে, দ্য ট্যাটার্ড শার্ট কি বলছে ওয়াজ লাইং অন দ্য মাড। ঠিক আছে, ট্যাটার্ড মানে কি জরাজীর্ণ। কেমন শার্ট, না তো জরাজীর্ণ। ট্যাটার্ডটা হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ পার্টিসিপল অ্যাডজেক্টিভের উদাহরণ। নেক্সট দেখো দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর। দেখো যে পুরোনো যে অ্যাটিক যদি দরজা হয় তাহলে আওয়াজ বের, খুললে একটা আওয়াজ হয়, ক্যাচক্যাচে শব্দ হয়, সেটাকে বলছে ক্র্যাকিং সাউন্ড। ঠিক আছে, অ্যাওকেন দ্য বেবি। দেখো দরজার যে ক্র্যাকিং সাউন্ড সেটা কিন্তু বেবিকে কি করলো, জাগিয়ে তুললো। কিসে কেমন সাউন্ড, না তো ক্র্যাকিং সাউন্ড। দেখো কি হচ্ছে, তার ক্র্যাকিংটা এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। ঠিক আছে, এটা একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো অ্যাক্টিভিটি 2তে আমরা যাব, কিন্তু 2তে কি রয়েছে, দেখো সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশন ব্যবহার করে কিন্তু আমাদের করতে হবে। দেখো ওয়ান্স একদা, দেখো এটা কিন্তু কোথায় কি বসবে, দেখো লাইনটা বললে কিন্তু মানে কিন্তু ইজিলি বুঝতে পারবা, আর কিন্তু করাও সম্ভব হবে। দেখো ওয়ান্স ডট 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 বা ড্যাশ পোর উইভার লিভড। দেখো ওয়ান্স পোর উইভার লিভড ইন আ ভিলেজ। দেখো একদা এক গরিব দেখো এই তোমার তাঁতি বসবাস করতো কোথায়, এত গ্রামে বসবাস করতো। উইভার মানে কি তাঁতি। দেখো হি ওয়াজ ওয়েল নোন, সে কিন্তু সুপরিচিত ছিল। অ্যাজ অ্যান আর্টিস্ট একজন শিল্পী হিসেবে। হিজ বিউটিফুল ডিজাইন অন দ্য ক্লথস কি বলছে মাচ অ্যাপ্রিসিয়েটেড। কি বলছে ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড, তার যে সুন্দর সুন্দর যে ডিজাইন সেটা কিন্তু পোশাকের উপরে সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু অ্যাপ্রিসিয়েট হয়েছিল, প্রশংসিত হয়েছিল। দ্য উইভার আর্নড হিজ লাইভলিহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে। দেখো ওই তোমার তাঁতি কিন্তু কি করতো, না তো তার জীবিকা নির্বাহ করতো সারাদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে। ঠিক আছে, দেখো বাই ওয়ার্কিং হার্ড অল ডে। দেখো ওয়ার্কিং হার্ড বলা হয়েছে কঠোর পরিশ্রম। ওকে, 3 নম্বর দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি 3তে কি রয়েছে, দেখো অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব কিন্তু আমাকে কোন কোনগুলি রয়েছে সেগুলো কিন্তু টিক মার্ক কিন্তু দিতে হবে। দেখো অ্যাডভার্ব কি রয়েছে, এমপিটি বলা হয়, এম ম্যানার। ঠিক আছে, পিতে প্লেস, টিতে টাইম, আর ডিগ্রি আর ফ্রিকোয়েন্সি রয়েছে। তাহলে ম্যানার, প্লেস, টাইম, ডিগ্রি আর ফ্রিকোয়েন্সি এই কটা হচ্ছে অ্যাডজেক্টিভের ভাগ, অ্যাডভার্বের ভাগ। ঠিক আছে, তা কি বললাম, এমপিটি ম্যানার, প্লেস, টাইম, ডিগ্রি আর ফ্রিকোয়েন্সি এগুলো হচ্ছে অ্যাডভার্বের ভাগ। ঠিক আছে, দেখো হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পেয়ে যাবো, হোয়েন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো, হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো, হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো, হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে তোমরা অ্যাডভার্ব পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো আর কি অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে কিন্তু অ্যাডভার্ব হয়, মনে থাকবে, মানে কিন্তু অবশ্যই রাখবে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়।
কিন্তু মনে রাখবে কি না, তো নাউনের সাথে এলয় যুক্ত করলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। উদাহরণস্বরূপ টাইমের সাথে এলয় যুক্ত করলে টাইমলি কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। ওকে, ওই জন্য কিন্তু বলা হচ্ছে কি ইন টাইম বলা হয়। দেখো সুইটলি, দেখো এলয় যুক্ত রয়েছে, তাহলে ওটা অ্যাডভার্ব। নেক্সট স্লোলি, অ্যাডভার্ব। ঠিক আছে, নেক্সট দেখো কোয়াইটলি, অ্যাডভার্ব। দেখো টুমরো, ঠিক আছে। নেক্সট কি বলা হচ্ছে হেয়ার, এটা প্লেস বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অ্যাডভার্ব। ওকে, দেখো অ্যাক্টিভিটি আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর কি রয়েছে, ক্লাসিফাই আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। ফাংশন মানে কি, কাজ। তাদের কাজ অনুযায়ী কিন্তু অ্যাডভার্বগুলোকে কিন্তু আমাকে শ্রেণীবিন্যাস করতে হবে। দেখো তলায় কিন্তু প্রত্যেকটা দাগ দেওয়া রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো এই যে ফাংশনস অফ অ্যাডভার্ব যেগুলি ওই সেন্টেন্সে ছিল, দেখো সুইটলি ম্যানার, টাইমের ক্ষেত্রে বসবে আর্লি, ঠিক আছে। নেক্সট প্লেসের ক্ষেত্রে এভরিহোয়ার, ঠিক আছে। যেমন কি তুমি হোয়ার কখন বসে, প্লেসের ক্ষেত্রেই তো বসে, হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি থাকো। দেখো হোয়ার বলতে প্লেসকে কিন্তু মিন করে, আর আর্লি কি সময়কে মিন করছে, ঠিক আছে। আর্লি, লেট এগুলো। আর দেখো ফ্রিকোয়েন্সি, দেখো ওফেন প্রায়, ঘন ঘন। তুমি ধরো মনে করলে যে সপ্তাহে সে আমার বাড়িতে 3 দিন আসে, তার কি ফ্রিকোয়েন্সি মিন করছে, ঠিক আছে। দিনে 2 বার, দিনে 5 বার, দেখো এক একটা ফ্রিকোয়েন্সি মিন করছে, তখন কিন্তু ফ্রিকোয়েন্সির হেডের আন্ডারে কিন্তু এটা বসবে। এবার আমরা কিন্তু নেক্সট দেখে নেব অ্যাক্টিভিটি 4 এ। এখানে কি রয়েছে, দেখো সঠিক ভার্ব কিন্তু চুজ করে কিন্তু আমাদের লিখতে হবে। 3টে করে অল্টারনেটিভস রয়েছে, পড়লেই কিন্তু বোঝা যাবে কোনটি হবে। দেখো আই, দেখো ডট 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 আ বুক নাও রয়েছে। দেখো আই রিড তো এখন হবে না, দেখো নাও কথাটা রয়েছে, তাহলে অ্যাম রিডিং, ঠিক আছে। আই অ্যাম রিডিং, আমি এখন বই পড়ছি। দেখো ওয়াজ রিডিং করলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে, আর নাও কথাটা রয়েছে, তাহলে ওটা সেট হবে না, রিডটাও সেট হবে না, বাকি পড়ে রইলো অ্যাম রিডিং। নেক্সট দেখো কি বলছে, টিনটিন, দেখো ড্যাশ হোম জাস্ট নাও, দেখো জাস্ট নাও কথাটা রয়েছে, ওই জন্য সে বাড়ি ফিরেছে এখনই। টিনটিন হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও, এই মাত্র বাড়ি ফিরেছে। ওকে, তাহলে কিন্তু দেখো বাড়ি ফিরেছে। দেখো ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকলে কি হয়, পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, 3 নম্বরে দেখে নেবো, সেই নম্বরে দেখে নেবো হোয়েন উই রিচড দ্য হল। দেখো আমরা পড়েছি কি পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দেখো বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে। একই বাক্যে দুটি কিন্তু পাস্ট টেন্স কিন্তু থাকবে না, একটা সিম্পল পাস্ট হবে আর একটা পাস্ট পারফেক্ট কিন্তু করতে হয়। দেখো হোয়েন উই রিচড দ্য হল, দেখো রিচড সিম্পল পাস্টে হয়েছে, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড, ঠিক আছে। দেখো তাহলে আমাকে পরেরটা কিন্তু পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হলো। দেখো যখন আমরা হলে পৌঁছালাম দেখলাম কি অলরেডি শুরু হয়ে গেছে। দেখো যে কাজটা আগে হয়েছে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট, আর অপরটি হবে সিম্পল পাস্ট, ঠিক আছে। অতীতে দুখানা কাজ যদি হয়ে থাকে এরকম বোঝায়, তাহলে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, অপরটি যদি বাকি পড়ে থাকলো সেটা হবে সিম্পল পাস্ট, ঠিক আছে। ওই জন্য পাস্ট পারফেক্ট এখানে করতে হয়েছে। নেক্সট দেখো দ্য ইয়াং ম্যান বর্ডেড দ্য বাস হোয়াইল ইট ওয়াজ মুভিং। দেখো ওই যুবক লোকটি বাসে চড়লেন যখন বাসটি অলরেডি কিন্তু মুভিং অবস্থায় রয়েছে, রানিং অবস্থায় রয়েছে, ঠিক আছে, ছিল। নেক্সট দেখো বলছে দ্য শতাব্দী এক্সপ্রেস হ্যাড লেফট পুরী অ্যাট শিডিউল টাইম ইয়েট ইট ফেল, দেখো আগে হয়েছে, দেখো ট্রেন অলরেডি ছেড়ে গিয়েছিল আগে, ইয়েট তথাপি ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম, তবুও কিন্তু সে কিন্তু হাওড়া স্টেশনে সঠিক সময় কিন্তু পৌঁছাতে পারেনি, ঠিক আছে। দেখো সিম্পল পাস্টে রয়েছে, তাহলে কিন্তু আমাকে আগেরটা কি করতে হলো, তো পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয়েছে, ঠিক আছে, যেহেতু এই কাজটা আগে হয়েছে। শতাব্দী এক্সপ্রেস পুরী কিন্তু আগে ছেড়েছে, তাই তো। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 5 দেখে নেব। এখানে কিন্তু ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া হয়েছে, দেখো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। দেখো এই প্রসঙ্গে বলতে চাইবো যখন কোনো বাক্য অ্যাজ, দেখো অ্যাজ এবং ডট ডট ডটের জায়গায় কোনো শব্দ বসানো থাকবে, অ্যাজ লেখা থাকবে, তখন কিন্তু সেই বাক্যটি কিন্তু হবে কি মতো পজিটিভ ডিগ্রিতে। আর যখন কোনো বাক্যে দেন THAN কথাটা বসানো থাকবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি সবসময় দুজনের মধ্যে হয়, কম্পেয়ার করা হয়, ঠিক আছে। নেক্সট সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকে, দেখো দা দা কথা বসানো থাকবে এবং ডিগ্রি চেঞ্জের সুপারলেটিভ ফর্ম কিন্তু বসানো থাকবে। দেখো সবার সঙ্গে যখন তুলনা বোঝাবে তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়। দেখো ক্লাসে যেমন কি ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল কিন্তু একটি হয়, তাই তো। দেখো বাদ বাকি সবাই কিন্তু ওর সমকক্ষ হতে পারে না, মানে ওর থেকে মার্কসে পিছিয়ে থাকে, তাই তো। চলো দেখে নেওয়া যাক। দেখো লার্জ থেকে কি হবে, লার্জার, লার্জেস্ট। দেখো কোনো শব্দ যদি মনোসিলেবিক হয়, দেখো MONO, মনো কথার অর্থ হচ্ছে এক,
একটা সিলেবল বিশিষ্ট শব্দ যদি হয় তাহলে কিন্তু লাস্টে দেখো ইআর ইএসটি যুক্ত হয়ে কিন্তু তোমার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি কিন্তু হয়। যেহেতু লার্জেস্ট লাস্টে অলরেডি ই রয়েছে তাই শুধুমাত্র আর বসিয়ে কিন্তু কম্পারেটিভ করলাম এবং এসটি বসিয়ে কিন্তু সুপারলেটিভ করলাম। দেখো বিউটিফুল, দেখো সিলেবল কটা রয়েছে, বিউটিফুল তিনখানা রয়েছে, তাই তো। দেখো সিলেবল যদি এরকম বেশি থাকে তা সেক্ষেত্রে কিন্তু মোর এবং মোস্ট যুক্ত হয়ে কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। নেক্সট দেখো বেস্ট সুপারলেটিভে রয়েছে গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। এভাবে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। দেখো নেক্সট আমরা দেখে নেব কি অ্যাক্টিভিটি 5, ঠিক আছে। অ্যাক্টিভিটি 5-এ কি রয়েছে, প্রপার ডিগ্রি ব্যবহার করে কিন্তু আমাদের করতে হবে। দেখো বাক্যটা খেয়াল করো, বাক্যে কিন্তু অ্যাজ কথাটা কিন্তু রয়েছে, তাহলে কিন্তু কি হবে, আমাকে হাই অর্থাৎ হাই শব্দটাই বসাতে হবে, এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। নেক্সট দেন কথাটা রয়েছে, দেখো দেখতে পাচ্ছ দেন কথাটা রয়েছে, তার মানে কি এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। দেখো কুল থাকলে কুলার করতে হয়েছে। দেখো নেক্সট দেখো দা, এই টিএইচি, দেখো সুপারলেটিভ ডিগ্রিতে কিন্তু অবশ্যই দা কথাটা বসবে। দেখো রেশমি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, দেখো ক্লাসের মধ্যে সবার থেকে কিন্তু টলেস্ট, সব থেকে বড়, ওই জন্য দেখো যখন সবার সঙ্গে তুলনা বোঝাবে তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়, আর সুপারলেটিভ ডিগ্রি আগে আর্টিকেল টিএইচি দা কথাটা কিন্তু বসে। নেক্সট কি রয়েছে দেখো, আবার দেখো বাক্যে কিন্তু রয়েছে কি ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ, দেখো বিগ অ্যাজ, দেখো অ্যাজ রয়েছে, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে ইউজ হচ্ছে। দেখো অ্যাজ যখন বসবে তখন কিন্তু পজিটিভ ডিগ্রি ফর্মটি বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের ফর্মটি বসে যাবে। নেক্সট দেখো কি রয়েছে, আবার দেন কথাটা রয়েছে, দেন কথাটা থাকলে কম্পারেটিভ ডিগ্রি কিন্তু হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট থেকে ফার্স্টার করতে হলো, ওকে। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 6-এ চলে যাব। এখানে কিন্তু কি রয়েছে, মডাল, ঠিক আছে। দেখো মডাল অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে বা ডিফেক্টিভ ভার্ব এগুলোকে বলা হয়ে থাকে। দেখো এটা কিন্তু হেল্পিং ভার্ব, মডাল কিন্তু সবসময় কিন্তু অন্য একটি ভার্ব সঙ্গে নিয়ে বসে, ঠিক আছে। এরা একা একা বাক্যে বসতে পারে না। তুমি বললে আই ক্যান রাইট, দেখো রাইট একটা মেন ভার্ব আর ক্যানটা হচ্ছে কিন্তু মডাল। দেখো এরা কিন্তু সঙ্গে অন্য একটি ভার্বকে সঙ্গে নিয়ে বসে। দেখো মডাল অক্সিলারি বলা হয়েছে, এটা কিন্তু হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে। এরা কিন্তু মেন ভার্ব নয়। তো চলো দেখে নেওয়া যাক। দেখো উই ড্যাশ হেল্প দ্য পুর অ্যান্ড দ্য নিডি, দেখো আমাদের উচিত কি এত গরিবদেরকে এবং যাদের প্রয়োজন তাদেরকে কিন্তু হেল্প করা, তাহলে শুড, দেখো বাধ্যবাধকতা বা উচিত অর্থে কিন্তু আমরা শুড কথাটা ব্যবহার করে থাকি। নেক্সট কি রয়েছে দেখো মে গড ব্লেস ইউ, দেখো গড এরকম যদি ইচ্ছা বোঝায়, ইচ্ছা তোমরা মঙ্গল করো, ইচ্ছা এরকম যদি বোঝায় তাহলে কিন্তু মে দিয়ে কিন্তু শুরু হয়। নেক্সট কি রয়েছে দেখো ইউ মাস্ট হারি অর টু লিভ অর ইউ উইল বি লেট, দেখো তোমাকে অবশ্যই করতে হবে এরকম যদি বোঝায় তাহলে কিন্তু মাস্ট কথাটা বসাতে হয়। দেখো তোমার কিন্তু উচিত কি তাড়াতাড়ি করা অথবা তুমি লেট হয়ে যাবে তোমার। দেখো ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স, অর্থাৎ কি ক্যান দেয়ার বি লাইফ অন মার্স, ঠিক আছে। তোমার মার্স বা মঙ্গল গ্রহে কি জীবন রয়েছে। দেখো কি বলছে আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ, দেখো আই উইল বি, দেখো ঠিক আছে। দেখো আইয়ের পরে সাধারণত শ্যাল হয়, যদি জোর দিয়ে বোঝানো হয় তাহলে কিন্তু উইল হয়। যেহেতু দেখো মডালের মধ্যে এখানে উইল রয়েছে তাই কিন্তু আমাকে উইলটাই লিখতে হলো। নেক্সট আমরা দেখে নেব, দেখো হোমোনিমস রয়েছে, তো হোমোনিমস মানে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। কি বললাম, উচ্চারণ সম অর্থাৎ এক হবে কিন্তু অর্থ ভিন্ন হবে, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, ঠিক আছে। দেখো ব্র্যাকেটের মধ্যে অলরেডি দেয়া রয়েছে। দেখো দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, দেখো কোনো প্লেস বোঝালে কিন্তু টিএইচই আরই বোঝাবে, অর্থাৎ টিএইচই আরই এবং আইটি ইটকে বলা হয় কি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। দেখো সেন্টেন্স শুরু করতেই কিন্তু এগুলো ব্যবহার হয়, কিন্তু সেন্টেন্সের এদের মানেগত কিন্তু ভূমিকা থাকে না। আর টিএইচই আইআর মানে হচ্ছে তাদের, ঠিক আছে, ব্যক্তিবাচককে বলা হয়। দেখো দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে কিন্তু দুটি নারকেলের গাছ আছে। লাস্ট সানডে দেখো আই মেট, দেখো MET, দেখো MEET মিটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ছিল। দেখো মেটটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেলও কিন্তু একই বানান থাকে, এখানে কিন্তু সিম্পল পাস্টের ফর্মটা ব্যবহার করা হয়েছে। দেখো গত রবিবার দেখো আই মেট কি বলছে মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, দেখো মুন্নির সঙ্গে আমার কিন্তু সাক্ষাৎ হয়েছিল, ঠিক আছে, কোথায়, বাস স্ট্যান্ডে। শি ইজ মাই ক্লোজ মেট, MATE, মেট মানে হচ্ছে দেখো বন্ধু, ফ্রেন্ড, ঠিক আছে। নেক্সট কি বলা হচ্ছে দেখো আই, দেখো ড্যাশ হোয়াই ইউ ওফেন, দেখো ড্যাশ অ্যাবাউট দ্য উডস, দেখো ব্যাখ্যাটা কি রয়েছে WANDER আর WONDER, দেখো কি বলছে আমি অবাক হই,
দেখো আর WANDER মানে কি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোকে ইংরেজিতে অন্ডার বলা হয়, WANDER। আমি অবাক হই, কেন তুই উদ্দেশ্যহীনভাবে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াস, ঠিক আছে। এখন দেখো, তো প্রথমে এটা অন্ডার অবাক হওয়া, ঠিক আছে, বিস্ময় প্রকাশ করা, আর পরেরটা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। নেক্সট কি রয়েছে দেখো, মাই মাদার ইজ, দেখো TW2 মানে কি অত্যাধিক অর্থে ইউজ হয়। দেখো টু উইক টু ওয়াক, অর্থাৎ আমার মা এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। দেখো এটা কিন্তু সবসময় নেগেটিভ সেন্সে কিন্তু ব্যবহার হয়, আর এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে রয়েছে। দেখো এইরকম মাই মাদার ইজ টু উইক টু ওয়াক এরকম যদি দেওয়া থাকে, জানবে এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। তোমাকে অনেক সময় কমপ্লেক্সে কনভার্ট করতে দিলে কিন্তু শো দ্যাট দিয়ে কিন্তু কনভার্ট করতে হয়। মাই মাদার ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, এটা কিন্তু করতে হবে প্রশ্ন দেওয়া থাকলে। দেখো নেক্সট কি বলছে, দ্য লিটল মেড হ্যাজ ড্যাশ দিস বাকেট। দেখো মেড, মেড কথার অর্থ হচ্ছে কুমারী মেয়েকে ইংরেজিতে মেড বলা হয়, আবার চাকরানিকেও বলে। আবার MADE মেড, মেড মানে মানে তৈরি করা, ঠিক আছে। বলছে ওই ছোট্ট কুমারী মেয়েটি কি করেছে না, তো এই বালতিটি তৈরি করেছে। ওকে, নেক্সট আমরা দেখে নেব, দেখো অ্যাক্টিভিটি আর্ট। অ্যাক্টিভিটি আর্টে কি রয়েছে, দেখো পাজল রয়েছে, চলো দেখে নেওয়া যাক। দেখো হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প। দেখো পোস্ট অফিসের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটাকে সংগ্রহ করাকে ইংরেজিতে কি বলা হয়, দেখো ফিলাটেলি। দেখো ফিলাটেলি কথার অর্থ হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা। ওকে, 2 নম্বর কি রয়েছে, স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। দেখো অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি কথার অর্থ হচ্ছে জ্যোতির্বিদ্যা। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হাউস হোয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রেড। দেখো এটা লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার। ওকে, নেক্সট 4 নম্বরে দেখো আ পার্সন হু মেক্স পট। দেখো একজন লোক যে কিন্তু পাত্র তৈরি করে, তাকে কি বলা হয়, কুমোর বলা হয়, ইংরেজিতে বলা হচ্ছে পটার। ওকে, নেক্সট আমরা অ্যাক্টিভিটি 9 তে চলে যাব। অ্যাক্টিভিটি 9 তে কি রয়েছে, সিনোনিমস রয়েছে। দেখো কাসেল কথার অর্থ হচ্ছে দুর্গ, রাস্টিক হচ্ছে রুরাল অর্থাৎ গ্রামীণ, স্যাভেজ কথার অর্থ হচ্ছে বন্য, ব্লসম মানে হচ্ছে ফুল, আর ওয়েরি মানে হচ্ছে ক্লান্ত। ওকে, নেক্সট আমরা দেখে নেব, দেখো অ্যাক্টিভিটি 9 এ দেখো কি রয়েছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ। কলাম এতে যে সমস্ত শব্দ রয়েছে সেই শব্দগুলি দিয়ে কিন্তু আমাকে কিন্তু দেখো বাক্য রচনা করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো কাসেল, কাসেল কথার মানে কি দুর্গ। দেখো দ্য কুইন ওয়াজ স্টেইং অ্যাট দ্য সি বিচ কাসেল। দেখো কাসেল মানে দুর্গ, রানী কিন্তু কি ছিলেন কোথায়, না তো সি বিচ কাসেলে। নেক্সট রাস্টিক, রাস্টিক মানে কি গ্রামীণ। দেখো লিভিং দ্য রাস্টিক লাইফ হি স্টার্টেড লিভিং ইন দ্য সিটি। দেখো গ্রামীণ জীবন পরিত্যাগ করে সে কিন্তু বসবাস করতে শুরু করেছিল কোথায়, না তো শহরে। স্যাভেজ মানে কি বন্য, দিজ আর স্যাভেজ পিপুল, এই মানুষগুলো হচ্ছে বর্বর মানুষ, ঠিক আছে। নেক্সট ব্লসম মানে হচ্ছে ফুল, দ্য চেরি ট্রিজ বিগিন টু ব্লসম বিউটিফুলি ইন দ্য আর্লি স্প্রিং। দেখো বসন্তকালে বলছে, বসন্তকালের শুরুর দিকে কিন্তু চেরি গাছে কিন্তু কি ফুল ফুটতে শুরু করে। নেক্সট উইরি, উইরি কথা মানে হচ্ছে ক্লান্ত। আপনার এই লং ডে অফ হাইকিং, হাইকিং কথার অর্থ হচ্ছে হাঁটা, ওয়াকিং। হাইকিং না করে ওয়াকিং, WALKING কথাটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আফটার এ লং ডে অফ হাইকিং সি ফেল্ট কমপ্লিটলি ওয়েরি। দেখো সারাদিন হাঁটার পরে সে কিন্তু দেখো একদম ক্লান্ত বোধ করছে, অ্যান্ড জাস্ট ওয়ান্টেড টু রেস্ট, এবং চেয়েছিল কি রেস্ট করতে। আমরা এবার অ্যাক্টিভিটি 9C তে দেখে নেব। দেখো প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে কিন্তু করতে দেওয়া হয়েছে। কোনো শব্দের প্রথমে কোনো শব্দ বসিয়ে যদি মেন শব্দের মানে পরিবর্তন করা যায় বা করতে পারো, তাহলে কিন্তু প্রিফিক্স বলছে। প্রিফিক্স প্রথমে প্রিফিক্স, বাকি থাকলো শব্দের পিছনে লাস্টের দিকে, তাহলে সেটাকে বলছে সাফিক্স। দেখো সিকিওর, সিকিওর থেকে ইনসিকিওর, ঠিক আছে। পেশেন্ট থেকে কি বলছে ইমপেশেন্ট। নেক্সট হোপ থেকে হোপলেস। নেক্সট দেখো অ্যাপিয়ার থেকে ডিসঅ্যাপিয়ার, বাউন্ড থেকে বাউন্ড লেস। ওকে, দেখো এবার 9C তে আমরা তোমার নেক্সট চলে যাব। সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড, মনে করো তোমাকে নির্বাচন করা হয়েছে টু রিপ্রেজেন্ট ইউর স্কুল ইন আ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্ট ইভেন্ট। কি বলছে, তো জেলা লেভেলে যে ক্রীড়া প্রতিযোগিতায় তোমাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে তোমার স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে। দেখো ডেসক্রাইব ইউর ফিলিংস টু দ্য ক্লাস। দেখো তোমার যে অনুভূতি, সেই অনুভূতিটা ক্লাসের সহপাঠী বা পাঠকের সাথে কিন্তু শেয়ার করতে বলা হচ্ছে, ঠিক আছে, বর্ণনা করতে বলা হচ্ছে। চলো দেখে নেওয়া যাক। দেখো কি বলছে, আই অ্যাম ভেরি এক্সাইটেড অ্যান্ড প্রাউড টু বি চুজেন টু রিপ্রেজেন্ট মাই স্কুল ইন ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্ট ইভেন্ট। দেখো
জেলা লেভেলে যে স্কুলের যে স্পোর্টস হতে চলেছে সেইখানে আমাকে নির্বাচিত হওয়াতে বা করাতে আমি কিন্তু অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত। ইট ফিলস লাইক বিগ অ্যাচিভমেন্ট ফর মি। দেখো মনে হচ্ছে যেন একটা বড় একটা অ্যাচিভমেন্ট বা কৃতিত্ব মানে পেয়ে ফেলেছি। অ্যান্ড আই অ্যাম ইগার টু শোকেস মাই স্কিলস অ্যান্ড হার্ডওয়ার্ক। দেখো এবং আমি কিন্তু আমার যে দক্ষতা এবং যে কঠোর পরিশ্রম সেটাকে কিন্তু প্রদর্শনের জন্য কিন্তু আমি অধীর আগ্রহী বলতে পারো। অ্যাট দ্য সেম টাইম একই মুহূর্তে একই সময় I feel a little নার্ভাস দেখো বিকজ আই ওয়ান্ট টু ডু মাই বেস্ট অ্যান্ড মেক মাই স্কুল প্রাউড। দেখো একই সময় কিন্তু আমি একটু স্নায়বিক চাপে রয়েছি। দেখো নার্ভাস মানে কি স্নায়বিক চাপ, ঠিক আছে? কেন না তো আমি আমার কিন্তু বেস্ট পারফরমেন্সটা কিন্তু দিতে চাই ওই স্পোর্টসে, যাতে করে আমি স্কুলকে কিন্তু গর্বিত করতে পারি। এই জন্য কিন্তু একটু নার্ভাসও ফিল করছি। নেক্সট দেখো আই বিলিভ দিস অপরচুনিটি উইল হেল্প মি গ্রো। দেখো আমি বিশ্বাস করি এই যে সুযোগ আমাকে কিন্তু অনেক স্ট্রং হতে সাহায্য করবে। দেখো উইল হেল্প মি গ্রো স্ট্রঙ্গার, আরও কিন্তু শক্ত হতে সাহায্য করবে, অ্যান্ড মোর কনফিডেন্ট এবং আরও বেশি আত্মবিশ্বাসী হতে কিন্তু আমাকে সাহায্য করবে। আই অ্যাম ডিটারমাইন্ড টু ট্রেন হার্ড। দেখো আমি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে আমি কিন্তু আরও বেশি কঠোর ট্রেনিং নেব, হার্ড ট্রেনিং নেব। স্টে ফোকাসড থাকবো অ্যান্ড এনজয় এভরি মুভমেন্ট অফ কম্পিটিশন। এবং এই যে এই প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তকে কিন্তু উপভোগ করব। আই এম গ্রেটফুল ফর দিস চান্স। এই যে সুযোগ, এই সুযোগের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। গ্রেটফুল কথার অর্থ হচ্ছে কৃতজ্ঞ। অ্যান্ড লুক ফরওয়ার্ড টু গিভিং মাই বেস্ট। এবং কিন্তু আমি আমার সর্বোচ্চ সব থেকে ভালোটা দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু অপেক্ষায় আছি, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব। নেক্সট কি রয়েছে না তো রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন দ্য ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ রয়েছে কার সম্পর্কে? দেখো বিখ্যাত বাঙালি লেখক যার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা তো প্রত্যেকেই শুনেছো পথের পাঁচালী কথা, তাই না? সে পথের পাঁচালী সেটা কিন্তু ইনিই লিখেছেন, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথমে কিন্তু তোমার প্যারাগ্রাফের নাম তোমার হেডিং একটা দিয়ে দিবে কার সম্পর্কে আমরা লিখছি। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ বর্ন, তখন জন্মেছিলেন কবে? কি বলছে? অন সেপ্টেম্বর 12, 1894। দেখো 1894 সালের সেপ্টেম্বরের 12 তারিখে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন। টু কি বলছে? মহানন্দা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মৃণালিনী দেবী। দেখো কি বলছে? মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং কি বলছে? মৃণালিনী দেবীর কোলে বা ঘরে বলতে পারো। He received his early education at Bonga High School and later completed his intermediate and graduation studies at রিপন কলেজ। দেখো পরবর্তী ক্ষেত্রে তার ইন্টারমিডিয়েট এবং কিন্তু যে কলেজের যে গ্র্যাজুয়েশন সেটা কিন্তু রিপন কলেজে কিন্তু কমপ্লিট করেন। নাও যেটা কিন্তু নাম সুরেন্দ্রনাথ কলেজ কলকাতা। এখন কিন্তু রিপন কলেজের নাম হচ্ছে কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ। হি ওয়ার্কড অ্যাজ আ হেডমাস্টার, দেখো অ্যাট জঙ্গিপুর হাই স্কুল অ্যান্ড লেটার কি বলছে? হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন। দেখো উনি কিন্তু প্রধান শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন কবে? তখন না তো জঙ্গিপুর হাই স্কুলে, আবার কোথায় না তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু হরিনাভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশনে। দেখো রিনাউন্ড ফর হিজ নভেলস কি বলছে? লাইক পথের পাঁচালী, অপরাজিত অ্যান্ড চাঁদের পাহাড়। দেখো দেখো বিখ্যাত কিন্তু গ্রন্থ লিখেছেন, ঠিক আছে? কাব্য লিখেছেন, তার মধ্যে কিন্তু পথের পাঁচালী রয়েছে, অপরাজিত রয়েছে এবং চাঁদের পাহাড় রয়েছে। হি রিমেন্স আ সেলিব্রেটেড বেঙ্গলি রাইটার। দেখো উনি কিন্তু একজন বিখ্যাত বাঙালি রাইটার হিসেবে কিন্তু সুপরিচিত। কেন? এই লেখাগুলি লেখার জন্য। দেখো বিভূতিভূষণ পাস্ট অ্যাওয়ে অন নভেম্বর 1, 1950। দেখো 1950 সালের নভেম্বরের 1 তারিখে এই মহান মানুষটি আমাদের কিন্তু ইহজগৎ ছেড়ে কিন্তু পরলোকে গমন করেন। দেখো এই হচ্ছে রিভিশন লেসনের আলোচ্য যে পাঠ্যসূচি। তোমরা কিন্তু ভালোভাবে প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। নিজেরা কিন্তু এনরিচড হতে পারবে রিভিশন লেসনের যাবতীয় পাঠ সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর ফ্রেন্ডদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তারাও এনরিচড হতে পারে নিজেদেরকে বা এনরিচড করতে পারে নিজেদেরকে, ঠিক আছে? ভালো থেকো। আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে কিন্তু অবশ্যই যুক্ত থেকো, যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে তুমি কিন্তু পেয়ে যাও এবং নিজেকে আপডেটেড রাখতে পারো।